বন্ধুরা আজকে সুন্দর একটা ব্রেকফাস্ট বানিয়েছি। এই যে দেখো। তো চলো কিভাবে বানিয়েছি তোমাদের দেখিয়ে দিই। ভিডিওটা সবাই দেখো আর আমার পাশে দেখো। গুড মর্নিং এভরিওয়ান, চলে এসেছি রান্নাঘরে নতুন একটা ব্রেকফাস্ট বানাবো। তো তার জন্য লাগবে সুজি, আর ক্যাপসিকাম, লেবু, ধনেপাতা, কারি পাতা, সিদ্ধ আলু, আর লাগবে একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর একটু সাদা তেল। তো চলো ব্রেকফাস্টটা বানানো যাক। আমি গ্যাসটা জ্বালিয়ে দিই। নিয়েছি একটা ছোট প্যান, জানি না প্যানটা হয়তো ছোট হতে পারে, তো যাই হোক আমি এই সুজিটা দিয়ে দেবো। হ্যাঁ, তো এই দেখো 1 কাপ সুজিতে আমি 2 কাপ জল দেবো। 2 বাটি 1 বাটি সুজি নিয়েছি, তো 2 বাটি জল দিলাম। তোমরা যদি কাপ মেপে নাও তো 1 কাপ সুজি নিলে 2 কাপ জল দেবে। তো এর মধ্যে দিয়ে দেবো একটু নুন। আমি গ্যাস এখনো জ্বালাইনি, কেন ডেলা পাকিয়ে যাবে, সঙ্গে সঙ্গে একে নাড়াতে হবে। তো এবার গ্যাসটা জ্বালাবো। এটা একটা আটার ডেলার মতো আমি তৈরি করে নেব। সুজিটা দেখো পুরো মানে আটার মতো তৈরি হয়ে যাবে। নুন দিয়েছি অল্প, আর এর মধ্যে এই টাইমেই দিয়ে দিতে পারো একটু কাঁচা লঙ্কা। এখানে চিলি ফ্লেক্সও ইউজ করা যায়। আর একটু দিয়ে দেবো ধনে পাতা। তো ধনে পাতাটা একটু পরে দিই, তারা এটাকে নাড়তে হবে এখন। তো না ডেলা পাকিয়ে যাবে, ক্রমশ নাড়তে হবে। তো প্যানটা মনে হচ্ছে একটু ছোট হয়ে যাবে, তোমাদের চাইলে কড়াতেও করা যায়। তো আমি ভাবলাম প্যানটায় ভালো দেখা যাবে। তো এই দেখো জলটা কিন্তু পুরো টেনে নিচ্ছে। তো এই টাইমেই দিয়ে দেবো একটু এই যে ধনে পাতা। তো এইভাবে নাড়িয়ে এটাকে আমি তৈরি করে নেব। একটা আটার মতো ডো বানিয়ে নেব। পাখা বন্ধ করে ভিডিও করা বন্ধুরা ভীষণ কষ্ট, গরম এত। আর এই দেখো তো দেখো এই অবস্থায় কিন্তু আমি এটা নামিয়ে দেবো। নামিয়ে ঢাকা দিয়ে রাখবো। এই যে আটার মতো দেখো হয়ে গেল। তো নামিয়ে দিচ্ছি এটা আমি। এবার যেটা করব, কিছুটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম, ওটাকে আমি গ্রেট করে নিচ্ছি। দেখো তো পুরো আলুটা, তো এই দেখো আলুটা কিন্তু আমি গ্রেট করে নিয়েছি। তো গ্যাসে বসিয়েছি আর একটা প্যান। তো গ্যাসটা চালিয়ে দিলাম। তো আমার লাগবে এবার একটু সাদা তেল। তো এই যে একটু সাদা তেল লাগবে, আর লাগবে, তো এই দেখো একটু তেল দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে দেবো একটু সর্ষে, বাপরে ফাটছে, দেখো ফাটছে। তো এর মধ্যে দেবো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, একটু নাড়িয়ে দেবো। ক্যাপসিকাম দিয়ে দেবো। এই আলুটা ভালো করে এটা মিশিয়ে নেব আলুর সাথে। দিয়ে দেবো একটু নুন। রুটির মধ্যেও অল্প নুন দিয়েছি, তো এতেও অল্প নুন দিয়ে দিলাম। গ্যাসটা কম করে দেবো। ভালো করে এটা মিশিয়ে নেব। খুব বেশি দরকার নেই, মোটামুটি একটু মিশিয়ে নিলেই হবে। তো রেডি হয়ে গেল আলুটা। এখানেও একটু ধনে পাতা দিতে পারো। গ্যাস অফ করে দিলাম। তো একটু এখানে চিনি দিতে পারো হালকা, আর একটু লেবুর রস।
গ্যাসটা কিন্তু আমি অফ করে দিয়েছি। তো এবার ভালো করে এটা একটু মিশিয়ে নেব। আর আজকে দেখো আমাদের পাশে আছে বিহারি, ওদের আজকে তো ছট পুজো, তো ওরা গান চালিয়েছে, তোমরা কি শুনতে পাচ্ছ? তো চলো, আলুটা কিন্তু রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। তো এই দেখো আলুটা একটা প্লেটে নিয়ে নিয়েছি, আর সুজিটা নিয়েছি এই গামলায়। তো সুজিটাকে এবার আমি একটু তেল হাতে লাগিয়ে আর এই যে একটু মেখে নেবো আটার মতো। দেখতে পাচ্ছ আটার মতো হয়ে গেছে না? তো ভালো করে একটু আর একটু মেখে নিচ্ছি। গরম, অনেকটাই গরম। তো যাই হোক, এটা গরম গরমই একটু বানাতে হবে। দেখো দেখো একটু তেল হাত করে এরকম আমি নেব, এরকম একটা করে বল বানাবো। এইভাবে যেমন পুর ভরে না কচুরি বা পুলি পিঠে, তো এইভাবে আমি এই যে তৈরি করে নিলাম একটা বাটির মতো কাটোরি। তো এর মধ্যে দেবো এই যে আলুর স্টাফিংটা দিয়ে এটা ভালো করে কিন্তু এবার মুড়ে দেবো। এটা ভালো করে মুড়তে হবে যাতে না বেরোয়, দরকার হলে আলু একটু কম দেবে। তো আস্তে 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 এটাকে আমি মুড়ে নেব। এই যে দেখো পুরোটা মুড়ে নিলাম। তো এবার এটা ভালো করে কী করবো, একটু ভালো করে এরকম সুন্দর করে ফিনিশিংটা করে নেব। দেখছো এত কথা বলে, দেখো এই দেখো এভাবে আমি তৈরি করে নেবো। তো ওকে সবগুলো তৈরি করে দেখাচ্ছি। তো এই দেখো আমি আরও একটা তৈরি করে নিলাম। তো আমিও এটা প্রথম বানাচ্ছি, তো তোমাদের যদি অসুবিধা হয় এইভাবে পুরটা ভরে নিয়ে আগে এইভাবে হাতে তেল লাগিয়ে ভালো করে গোল করে নেবে। দেখো এতটা আলু বেঁচে গেল। তো রান্না করতে করতে খিদে পেয়ে গেলে এই আলুটা খেয়ে নেবে। মজা করছিলাম। যাই হোক, এবার দেখো যেটা করতে হবে, এই যে একটা প্যান বসিয়েছি গ্যাসে, তো এর মধ্যে দেবো একটু সাদা তেল। আর এটা খায় হচ্ছে এরকম সব বলগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এটা খায় হচ্ছে চাটনি দিয়ে, একটা চাটনি বানানো যায় যেটা তেঁতুলের চাটনি, যেরকম দোকানে সিঙ্গারার সাথে দেওয়া হয়। তো গ্যাস জ্বালাচ্ছি বলছে না কেন? তো আমি তো ওই চাটনিটা বানাইনি, আমি আজকে সস দিয়ে চালিয়ে দেবো। তো তোমরা যদি চাও ওই রকম তেঁতুলের চাটনি, ওই আমেদা এইসব দিয়ে যে বানায় না, ওরকম বানিয়ে নেবে একটা চাটনি, মিষ্টি মিষ্টি টক টক ঝাল ঝাল। তো ওইটা বেশ ভালো লাগে, চলই টানছে না। তো এই যে এবার আমার লাগবে একটু সাদা তেল, লাগবে একটু সর্ষে, কারি পাতা। তো প্যানটা গরম হয়ে এসছে, দিয়ে দেবো একটু সাদা তেল। দেখো এত জ্বালাচ্ছে চারিদিকে, কুকুর মানুষ কি ভিডিও করবে, দেখতে পাচ্ছ? এই যে অল্প সাদা তেল, আর এর মধ্যে দেবো একটু কারি পাতা। এটা আমার গাছের কারি পাতা, একদম টাটকা। আর সর্ষে গল্পে চটপট দেবো একটু লঙ্কা গুঁড়ো, দেখতে ভালো লাগবে একটু, সামান্য, বেশি না। তো এবার দেখো এই বলগুলো এর মধ্যে দিয়ে দেবো। গ্যাসটা কম করে দেবো একটু, একটু জাস্ট এইভাবে নাড়িয়ে চাড়িয়ে সবগুলো আমি একবারে দিয়ে দেবো। গ্যাসটা এবারে বন্ধ করে দিলেও হয়। এইভাবে নাড়িয়ে এটা তৈরি করে নেব। গ্যাসটা অফ করে দিলাম। এই করে যাচ্ছি, প্যানটা আমার ছোটো হয়ে আসে তো। তোমরা যদি চাও এটাকে ডিপ ফ্রাই করতে পারো, যদি চাও এটাকে একটু মানে ভাপিয়ে নিতে পারো। তো দেখো আমি এটাকে এইভাবেই ছেড়ে দিলাম। সুজি তো সিদ্ধ হয়েই গেছে। তো দেখো কেমন লাগছে, রেডি হয়ে গেল ব্রেকফাস্ট। তো এই দেখো ওপর থেকে আরেকটু ধনে পাতা। তো কেমন হয়েছে দেখতে বলো, খেতেও কিন্তু দারুণ হবে। তো ভিডিও যদি ভালো লাগে তোমরা বানিয়ে ফেলো। তো তোমরা যদি চাও এটা এরকম সস দিয়ে খেতে পারো বা ওরকম চাটনি। তো আমি তো আজকে সস দিয়েই চালিয়ে দেবো, কেন আমার কাছে ওই চাটনির সরঞ্জাম নেই। তো তোমরা চাইলে ওই চাটনিটাও আমি একদিন তোমাদের দেখিয়ে দেবো কী করে বানাতে হয়। তো আজকের রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট করো, আর আমার পাশে থেকো আমার প্রিয় বন্ধুরা। কেমন হচ্ছে দেখতে?